নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের টপিকে। আজকের যে টপিকটা আমি করব সেটা অ্যাকচুয়ালি অনুরোধের, হ্যাঁ? আমাকে অনুরোধ করেছিলেন কেউ। আমার পুরনো একটা ভিডিওতে জাস্ট কিছুদিন আগেই আমি দিয়েছিলাম বিয়ে কবে হবে, তো সেখানে কমেন্ট এসেছিল যে ফিউচার পাউস কেমন হবে তার উপরে রিডিং দিতে। তো সে কথা ভেবেই আজকের টপিকটা আমি এভাবে ভেবেছি। আর দুটো পাইল রেখেছি আমি, ইনটিউটিভলি আপনাদের চুজ করতে হবে। পাইল দুটো আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। পাইল নাম্বার 1 এখানে এসেছে দ্য হ্যারোফেন্ট। পাইল নাম্বার 1। পাইল নাম্বার 2 এখানে এসেছে দ্য হ্যাংড ম্যান। দেখা যাচ্ছে। উম, তো যেই পাইলটা আপনাদের ভালো লাগছে, যেই পাইলটা আপনাকে আকর্ষণ করছে, সেভাবে আপনারা পাইল চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1। পাইল নাম্বার 1 আপনাদের না পুরনো যে ডিজাইনগুলো থাকে, হ্যাঁ, পুরনো ডিজাইনের গয়না মানে সাবেকি এই ধরনের গহনা হয়তো আপনাদের খুব পছন্দ। হুম। অত আধুনিকতা হয়তো আপনাদের পছন্দ নয়। হ্যাঁ, অত আধুনিক হলেও সেটা একটু মার্জিত থাকতেই আপনারা পছন্দ করেন। কিন্তু একটু হয় না, মানে খুব ট্র্যাডিশনাল, হ্যাঁ, আপনারা ওই ধরনের। আপনাদের বেশিরভাগ মানুষের মধ্যে আমি দেখতে পাচ্ছি সকালে ঘুম থেকে ওঠার একটা প্রবণতা আছে। খুব সকালে আপনারা ঘুম থেকে ওঠেন। বলে না কাক ভোর, সেই রকম। আপনার মধ্যে না একটা ব্যাপার আছে যে মানে যেইটুকু মানে কোনো ঐতিহ্য মানে যেইটুকুই আছে আপনার পুরোনো দিনের কোনো স্মৃতি বা কোনো প্রপার্টি বা যা কিছু সেইটাকে না আগলে আগলে রাখার, হ্যাঁ, আগলে রাখার মানে আপনি সর্বস্ব দিয়ে আপনার সর্বস্ব দিয়ে সেটুকুকে আপনি আগলে রাখতে চান। হুম। তাছাড়া পুজো আর্চা করা আপনাদের ভীষণ পছন্দ, আপনারা একটু স্পিরিচুয়াল। অনেক মানুষ আপনাদের কাছে আসেন তাদের সমস্যা নিয়ে, আপনি যেন তাদের কাছে একটা সমস্যার সমাধান। পাইল নাম্বার 1 আপনাদের মধ্যে না কি বলবো, ওই বলে না পিতৃদোষ, এরকম একটা কিছু থাকতে পারে আপনাদের ফ্যামিলিতে। হুম। পিতৃদোষ থাকতে পারে। আমার কেন জানি এটা দেখে মনে হচ্ছে অনেক কিছু কিছু ক্ষেত্রে কারেন্ট সিচুয়েশনে অনেক ঝড় ঝাপটা আপনার উপর দিয়ে যাচ্ছে, তবুও আপনার সর্বস্ব দিয়ে আপনি যেন কোনো কিছুকে আগলে রাখার চেষ্টা করে চলেছেন। হুম। এই ব্যাপারটা আমি দেখতে পাচ্ছি। আপনাদের কথা সবাই শুনতে ভালোবাসে। আপনাদের সমাজ সোসাইটিতে একটা আলাদা রেসপেক্ট আছে। এগুলো আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 1। ওকে? যদি আমি এতক্ষণ যা যা বললাম, যদি এগুলো আপনার সাথে রেজোনেট করে, তাহলে অবশ্যই আপনি পাইল নাম্বার 1 চুজ করবেন। আর না হলে আপনি পাইল নাম্বার 2 দেখতে পারেন। পাইল নাম্বার 1। তো আমি দেখব কেমন মানুষের সাথে আপনাদের বিয়ে হবে। পাইল নাম্বার 1।
তার ফিজিক্যাল স্ট্রেংথ, আচ্ছা, ফিজিক্যাল স্ট্রেংথ আমি একটু ডিসব্যালেন্স দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটু ডিসব্যালেন্স মানে হয় না, অনেকগুলো কাজ যদি একসাথে ওনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু উনি করতে পারবেন না। ওনার ফিজিক্যাল লেভেলটা এইরকমই আমি দেখতে পাচ্ছি। হুম, কারণ 2 এলো। উনি চেষ্টা করেন ব্যালেন্স করে চলতে, কিন্তু যদি অনেকগুলো কাজ ওনাকে একসাথে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু উনি সেটা খুব একটা ভালোভাবে করতে পারবেন না। উনি মানে সিদ্ধান্ত, কোনো যদি সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয় ফিজিক্যাল লেভেলে, তাহলে উনি না সিদ্ধান্তহীনতায় ভুগবেন, জাগলিন করে যাবেন যে কোনটা ঠিক হবে কোনটা ঠিক হবে না। এই ক্ষেত্রে ফিজিক্যাল লেভেলে যেন ওনার যেন কারো একটা সাহায্যের দরকার হবে, উনি এই ধরনেরই মানুষ আমি দেখতে পাচ্ছি। আমি দেখব ওনার মেন্টাল স্ট্রেংথ, মেন্টাল স্ট্রেংথে কিন্তু উনি ভীষণ স্ট্রং। হ্যাঁ, মেন্টাল স্ট্রেংথে উনি ভীষণ স্ট্রং। এখানে উনি খুব ভালোই কাজ করেন, মানে উনি কথা দিয়ে মানুষকে খুব ভালোভাবে ইমপ্রেস করতে পারেন নিজের কথার দ্বারা, নিজের বুদ্ধির দ্বারা। এই জায়গাটা ভালো, মেন্টাল স্পেসটা আমি খুব ভালো দেখতে পাচ্ছি। উনি অন্যদেরকে খুব ভালোভাবে গাইড করতে পারেন কোনটা সঠিক, উনি সেক্ষেত্রে উনি খুব ভালো ডিসিশন নিতে পারেন। আমি দেখব ইমোশনালি উনি কেমন। প্রচণ্ড ইমোশনাল, হ্যাঁ ইনি প্রচণ্ড ইমোশনাল। ইনি না ভীষণ কেয়ারিং পার্সন হবেন। হ্যাঁ, নিজের পরিবার, নিজের ফ্যামিলি, হ্যাঁ এদের এদের ইনি হি হন কি শি হন, পাইল নাম্বার 1, আমি যেটা দেখতে পাচ্ছি এনার মধ্যে না একটা মানে একটা মাদারলি একটা নেচার থাকবে। হ্যাঁ, ফেমিনাইন এনার্জিটা এনার মধ্যে বেশি থাকবে। ইনি ভীষণ মানে কথায় কথায় ইনি ভীষণ ইমোশনাল হয়ে যান, অন্যদেরকে উনি ভীষণ ভালোবাসেন, অন্যদেরকে উনি ভীষণ আগলে রাখেন, আমি এইরকম দেখতে পাচ্ছি। বরং আমি বলবো ইনি যেন প্রয়োজনের থেকে একটু বেশি ইমোশনাল। এবার আমি দেখব ইনটিউটিভ, মানে ইনটিউটিভলি উনি কেমন। ইনটিউটিভলি উনি ভালোই, হ্যাঁ, কারণ এখানে মানে যদি উনি, এটা একটা স্পিরিচুয়াল সাইট, হ্যাঁ একটা মানুষের টিউশন মানে একটা স্পিরিচুয়াল সাইট। হ্যাঁ, যদি উনি এই দিকে যদি উনার সর্বস্ব দেন, হ্যাঁ তাহলে উনি বাকি সব ভুলে যাবেন। হুম, মানে বিষয়টা এরকম, উনি যদি পূজা আর্চা বা কোনো মানে স্পিরিচুয়ালিটিতে যদি উনি কিছু করেন তাহলে উনি সেখানে না নিজের লাভ লোকসান ওগুলো দেখেন না, উনি ওনার সর্বস্ব দিয়ে দেন। উনি হচ্ছেন এই ধরনের মানুষ। ইনি হচ্ছেন এই ধরনের মানুষ। আমি দেখব এনার ফ্যামিলি কেমন হবেন। ইনি রিচ ফ্যামিলির হতে পারেন, হ্যাঁ এনার ফ্যামিলি না ভীষণ মানে স্ট্রিক্ট, মানে কোনো মানে নিয়ম, কোনো হয় না ওই যে রিচুয়াল, এগুলো এগুলো নিয়ে ওনারা হয়তো ভীষণ স্ট্রিক্ট।
আচ্ছা, আমি একটা কথা বলি। কারো, কারোর জন্য আমি না এটাও দেখতে পাচ্ছি, ইনার ফ্যামিলি একটু কিপটেও হতে পারে। হ্যাঁ? একটু হিসেব করে খরচা করতে ইনারা পছন্দ করেন। এরকমও আমি দেখতে পাচ্ছি। 5 অফ পেন্টিকলস। এটা এই জন্যই কারণ ইনারা হয়তো জীবনে অনেক স্ট্রাগল দেখেছেন। অনেক ট্রান্সফরমেশন দেখেছেন। সেই কারণে। উনারা উনারা না ভীষণ মানে নেক্সট স্টেপ নিতে ভীষণ ভয় পায়। একটু সমঝে চলতেই বেশি পছন্দ করেন। হুম, ডেথ, দ্য মুন। প্রথমে তো আমি দেখতে পাচ্ছি ইনারা না ইনাদের সিদ্ধান্তের জায়গায় ভীষণ স্ট্রং। এনারা জীবনে হয়তো ভীষণ স্ট্রাগল দেখেছেন। হুম, অনেক ট্রান্সফরমেশন এনারা ফেস করেছেন। কিছু, কিছু ব্যাপারে যেন এনারা কনফিউজড। হ্যাঁ, ওনারা কনফিউজড। আগে যাবেন না পিছনে যাবেন বুঝতে পারছেন না। হ্যাঁ, বাট সেই ক্ষেত্রে ওনারা মানে এগোতে চান না। একই জায়গায় রয়ে গেছেন এরকম আমি দেখতে পাচ্ছি। হুম, চিন্তা ভাবনার জায়গাটা কেমন যেন একটু না কুয়াশা, একটু ধোঁয়াশা এরম এরম একটা ব্যাপার এনাদের মধ্যে। আর আমি আরও একটা জিনিস দেখতে পাচ্ছি। আপ ইনার ফ্যামিলিতে কেউ এমনও থাকতে পারেন যিনি হয়তো একটু শারীরিকভাবে হয়তো একটু অসুস্থ। হুম, বা বলা যেতে পারে কোনো হয়তো একটা অঙ্গ ওনার ঠিক নেই এরকম একটা। সবার জন্য নয় কারণ এটা জেনারেল রিডিং, যার সাথে যেভাবে রেজোনেট করবে তাই তারা সেভাবেই নেবেন। হুম, এনারা যেন এনাদের জীবনে একটু বেশি একটু কনফিউজড। হ্যাঁ, আর জীবনে অনেক ট্রান্সফরমেশন হয়তো দেখেছেন আর ট্রান্সফরমেশনকে না এনারা ভয়ই পান। সেই জন্য এনার্জিকে এরা অতটা ফ্লো করতে দেন না, মানে রেজিস্ট করেন। ভীষণ স্ট্রিক্ট, নিজেদের সিদ্ধান্তের জায়গায় এনারা ভীষণ স্ট্রিক্ট। এটাও হতে পারে ওনারা হয় এনারা স্ট্রাগল দেখেছেন বা ওনাদের ওনাদের একটা কমফর্ট জোন আছে যেখান থেকে হয়তো ওনারা বেরোতে চান না অত স্ট্রাগল। হ্যাঁ, ওনাদের পছন্দ নয় যে কমফর্ট জোন থেকে বেরোনো মানে একটা স্ট্রাগল। হ্যাঁ, তো সেটা হয়তো ওনাদের পছন্দ নয়। তো সেই ক্ষেত্রে ওনারা ওনাদের জায়গায় ভীষণ স্ট্রিক্ট। ওনারা ওনাদের জায়গাটাই ধরে রাখতে চান এরকম আমি দেখতে পাচ্ছি। আমি এবার দেখব আফটার ম্যারেজ আপনাদের লাইফ কেমন হবে। হুম, ওয়াও, আমি তো ভীষণ খুশি হয়ে গেলাম, ভীষণ খুশি হয়ে গেলাম। বাট ফ্যামিলি যেমন তেমন হোক। হ্যাঁ, আপনাদের আফটার ম্যারেজ লাইফ ভীষণ ভালো হবে। ভীষণ একটা সোল কানেকশন। হ্যাঁ, আপনারা মেড ফর ইচ আদার। আর এই মানুষটি না ভীষণ সাপোর্টিভ, মানে উনি ফিউচার পাউস হিসাবে উনি আপনাকে ভীষণভাবে সাপোর্ট করবেন আপনাকে আহ, এগিয়ে যাওয়ার পথে। আপনার লাইফে উনি আপনাকে ভীষণভাবে সাপোর্ট করবেন। শুধু তাই না, আপনাদের দুজনের মধ্যে একটা খুব ভালো একটা সম্পর্ক। হ্যাঁ, খুব লাভিং কেয়ারিং যেটা আমি দেখতে পাচ্ছি। আপনারা যেন মানে একে অপরের যেন একটা উৎসাহ হয়ে উঠবেন। হ্যাঁ, ইন্সপিরেশন আপনার জন্য তো বটেই। হ্যাঁ, কিছু কিছু কাপল থাকে না যে
যে কোনো কাজ করার আগে একে অপরকে জিজ্ঞেস করে নেয়, তো আপনাদের রিলেশনটা এরকমই হবে। হুম। আর এইভাবে মানে একে অপরকে যেভাবে আমি সাপোর্ট করতে দেখছি আপনাদের, মানে আফটার ম্যারেজ কোনো একজন, আপনি বা আপনার ফিউচার পাউস একটা ভালো জায়গায় যাবেন, এটা আমি দেখতে পাচ্ছি। বেশ একটা রেসপেক্টেবল একটা জায়গায় আমি আপনাকে দেখতে পাচ্ছি, যেখানে মানুষ আপনাদেরকে ফলো করছে। হুম। আফটার ম্যারেজ এই পাইলটা যারা চুজ করেছে না, আপনাদের সন্তান আপনাদের জন্য ভীষণ, মানে আপনাদের ভাগ্য নিয়ে আসবে। হ্যাঁ, আপনাদের সন্তান হওয়ার পর দেখবেন লাইফ আরও গ্রো করছে। হ্যাঁ, আপনাদের জীবনে আরও গ্রোথ আসছে, এরকম আমি দেখতে পাচ্ছি। এই সন্তান যেন আপনাদের জীবনে আপনাদের সৌভাগ্যকে নিয়ে আসবে। অত্যন্ত প্রেম ভালোবাসাময় জীবন দেখতে পাচ্ছি পাইল নাম্বার 1। আমার খুব ভালো লাগছে আপনাদের এই রিডিংটা করে। তো এই ছিল আপনাদের রিডিংটা যদি ভালো লাগে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এইবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 আপনারা পছন্দ করেছেন দ্য হ্যাংড ম্যান। প্রথমে তো বলি, আপনাদের মধ্যে না একটা জেদ, হ্যাঁ আপনারা ভীষণ, মানে একটা জেদ আছে আপনাদের মধ্যে। আমি এটা করব, তো আমি এটা করবই, এরকম একটা ব্যাপার আছে। প্রচুর নলেজও দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে, না প্রচুর নলেজ, জ্ঞান। হুম। মা লক্ষ্মীর কৃপা আছে আপনাদের উপর, আমার এরকম মনে হচ্ছে মা লক্ষ্মীর কৃপা আছে। মানে জ্ঞান, হ্যাঁ, এগুলোতে আপনারা পরিপূর্ণ। খুব একটা না ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয়তো আপনাদের না পছন্দ না। হুম। আর আপনারা দিনের বেলার থেকে রাত জেগে কাজ করতে হয়তো বেশি পছন্দ করেন। বা আপনাদেরকে করতে হয়, রাত জেগে কাজ হয়তো আপনাদেরকে করতে হয়। বিড়াল হয়তো আপনাদের খুব পছন্দ, কারো কারো বাড়িতে হয়তো বিড়াল আছে। কিছু কিছু মানুষ থাকে না রাত্রেবেলা হলে যেন মানে শান্তি ফিল করে যে হ্যাঁ রাত্রিবেলায় আমি কাজ করতে পারবো, দিনের বেলায় অতটা পছন্দ না। হুম, আমি যখন স্কুলে পড়তাম না তখন আমারও এরকম হতো যে রাত জেগে পড়বো, রাত্রেবেলা একটু মানে পড়লেই সেটা যেন বেশি মনে থাকে। তো আপনাদের মধ্যে না সেই ব্যাপারটা আছে। আপনাদের মধ্যে না আমি আরও একটা জিনিস দেখতে পাচ্ছি, আপনারা একটু হাটকে, অন্যদের তুলনায় না আপনারা একটু আলাদা। সবাই যেভাবে চিন্তা করে আপনারা সেইভাবে চিন্তা করেন না। হ্যাঁ, ওই থাকে না ওই ভিড়ের মধ্যে গা ভাসানো, ওগুলো আপনাদের পছন্দ না বাবা, ভগবান আপনাদেরকে তৈরিই করেছে এরকমভাবে। হ্যাঁ, মানে আমি এটা করব না, ব্যাপারটা ওইরকম নয়। মানে হয়ে যায় ওরকম যে সবাই যেদিকে যাচ্ছে আপনারা হয়তো সেইভাবে যাচ্ছেন না। হ্যাঁ, আপনাদের চিন্তা ভাবনা সবার থেকে আলাদা। আমার তো এমনও মনে হচ্ছে সবাই যেটা দেখতে পারে না সেটা আপনারা দেখতে পারেন। অনেক মানুষই আছে অনেক কিছু হয়তো দেখতে পারে না, সেই জিনিসটা আপনাদের চোখে ধরা পড়ে। তবে হ্যাঁ, জেদ ব্যাপারটা কিন্তু আপনাদের মধ্যে আছে, এবং আপনারাও আপনাদের জায়গায় ভীষণ স্ট্রং। তো পাইল নাম্বার 2, যদি এগুলো আপনাদের সাথে রেজোনেট করে তাহলে এই পাইলটা আপনারা চুজ করবেন, আর না হলে পাইল নাম্বার 1 দেখবেন। তো দেখব কীরকম মানুষের সাথে আপনাদের বিয়ে হবে।
উনি ফিজিক্যালি কেমন হবেন? ফিজিক্যালে উনি ভীষণ ভালো দেখতে পাচ্ছি। উনি অন্যদের ভরসার জায়গা। হ্যাঁ, উনার উপর ভরসা করা যেতে পারে। উনার যা ফিজিক্যাল অ্যাক্টিভিটি, মানে উনি ওনার যা এফোর্ট, সেই জায়গাটায় উনি ভীষণ ভালো। মানে কুঁড়ে না, উনি মানে ভালোই আর কি। তবে আমি একটা কথা বলবো, ফিজিক্যাল লেভেলে না উনি আহ, মানে ওনাকে যদি কিছু দায়িত্ব দেওয়া হয়, তার চাইতে মানে উনি অন্যদেরকে না গাইড করতে খুব ভালো পারবেন, কিন্তু নিজে আহ, মানে হয় না লেবারের কাজ, পরিশ্রমের কাজ ওনার দ্বারা অতটা হয় না, কিন্তু উনি অন্যদেরকে গাইড ভালো খুব করতে পারেন, মানে অ্যাজ এ লিডার। হ্যাঁ, সেইটা উনি করতে পারবেন যে ভাই এটা করো, ওইটা করো, হ্যান করো, ত্যান করো। কিন্তু ফিজিক্যাল লেভেলে যদি ওনাকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয়, তাহলে হয়তো উনি একটু কনফিউজড হয়ে যাবেন। তবে আমি বলবো যে তবুও ফিজিক্যালে উনি অতটাও খারাপ না, ওনার উপর ভরসা করা যেতে পারে। দেখবো উনি মেন্টালি কেমন। ও, মেন্টালি আমি দেখতে পাচ্ছি 3 অফ সোয়ার্ডস। কিছু মানসিক আঘাতের জায়গা ওনার জীবনে হয়তো আছে বা মানে ছিল, যেটা ওনার মানে মেন্টাল স্ট্রেংথে একটা এফেক্ট ফেলে। আমি একটু ক্ল্যারিফাই করব কার্ডটা কেন এলো। ওনার মেন্টালে আমি দেখতে পাচ্ছি উনি ভীষণ প্যাশানেট, সেক্ষেত্রে উনি না মেন্টাল স্ট্রেংথে না ইমোশনকে হয়তো উনি অতটা পাত্তা দেন না। হ্যাঁ, প্রচণ্ড প্যাশন আমি দেখতে পাচ্ছি। আমি একটু দেখব উনি ইমোশনালি কেমন। 2 অফ সোর্স। ইমোশনালি উনি ভীষণ ভালো, নিজের ইনটিউশনকে ফলো করে এগিয়ে যাওয়াটা পছন্দ করেন। ইমোশনালি উনি ভীষণ কেয়ারিং, এই জিনিসটাও আমি দেখতে পাচ্ছি। বাট ইনি না পজিটিভ, এনার পজিটিভ একটা পরিবেশ দরকার। হ্যাঁ, ইনি খুব নেগেটিভ পরিবেশে ইনি থাকতে পারেন না। সবাই তাই, কিন্তু তবুও অনেক মানুষের মধ্যে আছে যে সব রকম পরিবেশে মানিয়ে নিতে পারেন, কিন্তু এনার জন্য হয়তো একটু অসুবিধে হয়। দ্য লাভার্স, 6। পূজা আর্চা এগুলো ব্যাপারেও আমার এনাকে বেশ ভালোই আমি দেখতে পাচ্ছি। আহ, একটু ব্যালেন্স করে চলতে ইনি পছন্দ করেন। বিষয়টা এরকম, ওনার ফিজিক্যাল স্ট্রেংথ ওনার ভালোই, খারাপ না, কিন্তু সেটা উনি ওনার আন্ডারে যদি কেউ কাজ করেন, উনি তাদেরকে গাইড করতে পছন্দ করেন, তাদের জন্য উনি একটা ভরসার জায়গা, উনি সেই জায়গাটা উনি কখনোই মানে খারাপ হতে দেবেন না, কিন্তু উনি কারো আন্ডারে হয়তো কাজ করতে অতটা কমফোর্টেবল নন। হ্যাঁ, ওনার মেন্টাল স্টেট আমি দেখতে দেখতে পাচ্ছি,
উনি যখন মানে ব্রেন, হ্যাঁ, যেখানে বুদ্ধি খাটাতে হয় সেখানে উনি ওনার ১৬ আনা বুদ্ধিই দেন। ওখানে উনি ইমোশনকে অতটা পাত্তা দেন না। ভীষণ প্যাশনের সাথেই উনি চিন্তা করেন। হুম? ইমোশন লেভেলেও আমি দেখতে পাচ্ছি উনি বেশ ভালোই। কিন্তু সেখানে কোথাও যেন ওনার একটু ভালো পরিবেশ, একটা সাপোর্ট ওনার দরকার। ইনটিউটিভলিও ভালোই দেখতে পাচ্ছি উনি ব্যালেন্স করে চলতে পছন্দ করেন। তো আমি দেখব এনার বাড়ির লোকেরা কেমন হবেন। বারবার এই কার্ডটাই কেন আসছে? ওনার বাড়ির লোকেরা এমনি, এখানে না কোনো এমোশনের কার্ড আসেনি। ইনার বাড়ির লোকেরা না ভালো মন্দ মিশিয়ে, হুম, ভালো মন্দ মিশিয়ে আম, ওনারা আমি দেখতে ফার্স্ট যেটা কার্ড এলো 7 অফ সোর্স, অ্যান্ড লাস্ট যে বটম অফ দ্য ডেকে এলো 6 অফ প্যান্টিকলস। তো ওনারা মানে যতই ওনারা মানে আহ, একটু দূর একটু আর চোখে দেখছেন বা যাই করছেন না কেন, শেষে এসে যেন ওনারা আপনাকে হেল্প করছেন। হ্যাঁ, শেষে এসে যেন আমি দেখতে পাচ্ছি ওনারা আপনার পাশেই থাকছেন, এরকম আমি দেখতে পাচ্ছি। আর ওনারা নানা রকম ভাবে মানে 3 অফ প্যান্টিকলস মানে একটা হয় না, একটা পরামর্শ দেওয়া। হ্যাঁ, ওনারা হয়তো চাইবে যে আপনি ওনাদের কথা শুনে চলুন। ওনারা না আপনাকে না বেঁধে রাখতে চাইবে। হ্যাঁ, ওনারা স্ট্রিক্ট হন বা যাই হন, ওনারা চাইবে কি আপনাকে ওনারা বেঁধে রাখতে। কখনো কখনো হয়তো আপনার মনে হবে যে আমি এখান থেকে পালাই এইরকম একটা ব্যাপার। কিন্তু এরা না বেঁধে রাখতেও জানেন। হ্যাঁ, মনে হবে হয়তো আপনার এনারা ভীষণ স্ট্রিক্ট, কিন্তু সেরকমটা নয়। সেরকমটা নয়। ওনারা আপনাকে বেঁধে ওনারা যেমনই হন কিন্তু ওনারা আপনাকে বেঁধে রাখতে চাইবেন, পারবেন, এই ক্ষমতাটাও আমি দেখতে পাচ্ছি। মানে ভীষণ সার্বিক, যেখানে যতটুকু দেওয়া দরকার, হ্যাঁ, ততটুকু মানে চাইবেন সম্পর্কটাকে ব্যালেন্সে রাখার। এনার ফ্যামিলি না বিজনেসম্যান হতে পারে, কারো কারো জন্য দেখতে পাচ্ছি বিজনেসম্যান ফ্যামিলি হতে পারে। দেখবো আফটার ম্যারেজ আপনাদের জীবন কেমন হবে। জাস্টিস, 5 অফ কাপস, অ্যান্ড 9 অফ কাপস, কিং অফ, একদম জাস্টিস, হ্যাঁ, একদম মানে ব্যালেন্সে থাকবে। হ্যাঁ, অত মানে আহ, এখানে বললাম না প্রথমে আপনার মনে হতে পারে যে বেশি স্ট্রিক্ট, বেশি কিন্তু এনারা না ভীষণ মানে আফটার ম্যারেজ আপনার লাইফ ভীষণ ভালোই হবে।
আপনার হয়তো মনে হতে পারে যে এরকম কেন, এত ন্যায়, এত মানে ওনারা ওনাদের জায়গায় এত স্ট্রিক্ট বা কিছু, বাট আপনাদের আমি তো দেখতে পাচ্ছি ভালোই। আর একটা কথা আমি এখানে বলবো, এখানে না দুটো মানুষ, হ্যাঁ, কেউ কারো মধ্যে মানে কেউ ইমোশনটাকে একটু বেশি ইম্পর্টেন্স দেন, আর কেউ আহ, মানে আরেকজনের মধ্যে না ইমোশনটা একটু কম আছে, সে সবসময় ন্যায় অন্যায়, হ্যাঁ, এটা সত্যি এটা মিথ্যা এগুলোকে বেশি ইম্পর্টেন্স দেয়, মানে ব্রেন বুদ্ধি এগুলোকে বেশি ইম্পর্টেন্স দেয়, মানে অতটা ইমোশনকে অতটা পাত্তা দেয় না। তো দুটো মানুষ যেন দুরকম আমি দেখতে পাচ্ছি। হুম, দেখুন এখানে জাস্টিস, যেখানে ইমোশনের কোনো স্থান নেই। আর এখানে 9 অফ কাপস, যেখানে এই মানুষটা পুরো ইমোশন মানে এতগুলো কাপস নিয়ে সে বসে আছে, কেউ কারো জায়গা থেকে নড়বে না। আর এখানে 5 অফ কাপস। তো এই জায়গাটা একটু হতে পারে ডিফারেন্ট। হ্যাঁ, দুজনের চিন্তা ভাবনার জায়গাটা একটু ডিফারেন্ট। আর কেন জানি আমি দেখতে পাচ্ছি কেউ কারো দিকে মানে কেউ যেন এতটুকু জায়গা নড়বে না, হ্যাঁ, যে যেখানে আছে সে সেখানেই থাকবে। এও স্টেট বসে আছে, এও স্টেট বসে আছে, আর কিং অফ ওয়ান্স তো অন্যদিকে তাকিয়ে আছে। হ্যাঁ, তো এইরকম এরকম একটা আমি দেখতে পাচ্ছি আফটার ম্যারেজ আপনাদের লাইফ। চিন্তা ভাবনাটা একটু পার্থক্য থাকতে পারে। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 2। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর তাহলে আজকে রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।